গল স্টেডিয়ামের আকাশ আজও নীল, বাতাসে আছে এক অন্যরকম হাহাকার। স্টেডিয়ামের চারিদিকে ছড়িয়ে আছে একটি নাম, অ্যাঞ্জেলো ম্যাথিউস। বড় করে লেখা এ লায়ন ইন হোয়াইট। সাদা পোশাকের সেই সিংহ আগামীকাল নামছেন তার শেষ টেস্ট ম্যাচ খেলতে। 15 বছরের আন্তর্জাতিক পথচলা, বহু শুরুর বহু শেষের গল্প নিয়ে আজও তিনি দাঁড়িয়ে আছেন। ক্যারিয়ারের শেষ ম্যাচে মধ্যমণি তিনি, যেমন ছিলেন বহুবার। দলের বিপর্যয়ে, ইনজুরির ধাক্কায়, বিতর্কের কাঁটায়। শুরুর দিকে শ্রীলঙ্কা তাকে দেখেছিল একজন অলরাউন্ডার হিসেবে। ব্যাট হাতে, বল হাতে, ফিল্ডিংয়ে সবখানেই উজ্জ্বল। কিন্তু সময়ের সাথে যেন নিজেই বুঝে গিয়েছিলেন সবকিছু বয়ে নেওয়া যায় না। ব্যাটই হলো তার আশ্রয়, আর ধৈর্য হলো তার সবচেয়ে বড় শক্তি। স্মৃতির পাতায় এখনো গাথা ওয়েলিংটনের সেই ইনিংস। 7 ঘন্টা ব্যাট করে ম্যাচ বাঁচিয়ে মাঠে শুয়ে পুশ আপ দিয়ে সমালোচকদের মুখে তালা। তারপরেই আবার চোট, 4 মাস মাঠের বাইরে। এটাই ম্যাথিউস। আত্মবিশ্বাসের চূড়ায় উঠেই আবার ছিটকে পড়ার গল্প। 2019 বিশ্বকাপ, 8 মাস বল না করেই প্রথম বলেই উইকেট। যেন ক্রিকেট নিজেই চমকে উঠে বলেছিল, এই নাট্যকার এখনো থামেনি। 2022 সালে 100তম টেস্ট খেলতে গিয়ে থামলেন 199 রানে। মাত্র 1 রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া টেস্ট ইতিহাসে 12তম ব্যাটার হিসেবে সেই আক্ষেপের তালিকায় নাম লেখালেন। 2023 সালে আবারও ইতিহাস, তবে ব্যথা মেশানো। টাইমড আউট হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে নিজের নাম তুললেন এমন এক জায়গায় যেখানে আর কেউ নেই। ক্রিজে পৌঁছাতে দেরি, আর সাকিব আল হাসান সেই নিয়মের ফাঁকেই ছিটকে দিলেন তাকে। ব্যাট হাতে নামার আগেই নাম কাটা পড়ল স্কোর বোর্ডে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তার ক্যারিয়ার পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না। তার গল্পটা ছড়িয়ে আছে শ্রীলঙ্কার ব্যর্থতা, পুনরুত্থান আর মাঝের সেই ধূসর সময়ের ভেতর। তার গল্পটা নীরব লড়াইয়ের, শত আঘাতের মাঝেও না থেমে দাঁড়িয়ে থাকার। গল এই টেস্ট ম্যাচ দিয়ে বিদায় বলবে শুধুই এক ক্রিকেটারকে নয়, এক সময়কে। একজন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে, একজন আজন্ম আক্ষেপ, একজন নীরব নায়ককে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।